এরে ভাই, আপনি কি আলহামদু সূরাটাও পড়তে জানেন না? যদি আলহামদুটাও পারেন পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। একজনে কয় হুজুর কপাল আমার পুরাই খারাপ, আমি আলহামদু পারি না। ওরে বাবা, তুমি বসে বসে যা হাঁটতেছো চলতেছো সবসময় এতটুকু পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল করো রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর আছে, এক একটা অক্ষরে 10টা নেক। শুধু কি তাই, জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, এদের থেকে আল্লাহ হেফাজত করবে। জাহান্নামের ফেরেশতা থেকে হেফাজত করা মানে জাহান্নাম থেকে তোমার মুক্তি হয়ে যাবে। রাতের বেলা ঘুমাও, চতুর্দিক দিয়ে তোমাকে পাহারাদারেরা পাহারা দেয়। কয়দিন আর দিবে? স্বার্থে আঘাত লাগলে পাহারাদার তোমার দুশ্মন হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য বান্দা ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাও। 1 নাম্বার ফায়দা হবে, দুঃস্বপ্ন ঘুমের ঘরে দেখবা না। 2 নাম্বার, এই 21 বার বিসমিল্লাহ পড়ে যদি ঘুমাও, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার জান আর মাল হেফাজত করবেন। 3 নাম্বার, যদি বিসমিল্লাহর আমল তুমি ঠিক মতো করিয়া ঘুমাও, একদিন আল্লাহ কবুল করলে ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিখাইলেন। বাকি কত? 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিখাই দিলেন। বাকি রইল কত? 1000 নামের 300 নাম তাওরাতে আছে, 300 নাম জবুরের মধ্যে আছে, 300 নাম ইনজিল কিতাবে আছে। বাকি রইল কত? একটা নাম আল্লাহ কুদরতের হাতে স্পেশাল জমা রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কেউ যদি এই সব 3000 নামের যত পাওয়ার, এই 3000 নামের পুরা পাওয়ার আল্লাহ বিসমিল্লাহ রেখেছে। তো বিসমিল্লাহর আমল করো, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় বিসমিল্লাহ। কার নামে আমি শুরু করলাম? আমি আল্লাহর নামে শুরু করলাম। ভালো কাজে না খারাপ কাজে? খবরদার, খারাপ কাজে যেন বিসমিল্লাহর কোনো আওয়াজ না হয়। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ খারাপ কাজ থেকে বাঁচায়া দাও, ভালো কাজে বিসমিল্লাহর আমল করার তৌফিক দাও। 1 নাম্বার, জবান দ্বারা বান্দা কোরআন তেলাওয়াত করো। 2 নাম্বারে আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর নামের জিকির চালু করে দাও। জিকির করো, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আল্লাহর নামের জিকির চালাও, আল্লাহর নামের তসবিহ চালাও। দোয়া দুরুদ পড়ো, এতটুকু পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পারেন না? এটি পড়বেন। খামোখা সময় নষ্ট করে কি লাভ? আপনিও আল্লাহকে মানেন, আমিও সে আল্লাহকে মানি। আপনি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি যেই কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনি যেই কাবা মানেন, আমিও সে কাবা মানি। আপনি যেই দেশের নাগরিক, আমিও তো সেই দেশের নাগরিক। আপনিও 3 বেলা খান, আমিও 3 বেলা খাই। আপনিও রাতে ঘুমান, আমিও রাতে ঘুমাই। আপনিও বাজারে যান, আমিও যাই। আপনি বিয়া শাদী করছেন, সন্তান আছে, আমিও করেছি, সন্তান আছে। আজকে ওলামায়ে কেরাম পায়ে ধরে বুঝায়, বাবা টুপি মাথায় দাও, 5 বেলার নামাজ আদায় করো। আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি বান্দা টুপি মাথার থেকে ফালাইতে চাই না। আপনার পায়ে ধরিয়া বলার পরও নামাজ পড়তে চান না, আর আমি বান্দা ওলামায়ে কেরামরা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়তে চায় না। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানান, কি পরিমাণ কষ্ট। এরপরেও তো ওযু বানাইয়া নামাজ পড়া বন্ধ নাই। ওরে মাগুরার এলাকার যুবক,
পায়ে হাত রেখে বলি একটু জবাব দাও, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তুমিও কোরআন মানো আমিও কোরআন মানিয়া চলি। তোমার পায়ে ধরিয়া ধরিয়া টুপি পরার কথা বললাম, তুমি কেন রাজি হও না? তুমি কেন নামাজ পড়তে রাজি হও না? আর আমারে যদি কেউ বলে হাফিজ ভাই 1 কোটি টাকা নগদ দিলাম, নামাজ বাদ দিয়া দাও, গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না, কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কোরআনের কথা, মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবীর কথা কোনো মিথ্যা নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও রে যুবক, ওই কবরে যাওয়ার পরে 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয় 2টা নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আর জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে রে যুবক। দুনিয়াটা কিছুই না রে ভাই। আজকে আল্লাহর কোরআন হাদিস পড়ার পর টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না, মানুষকে পায়ে ধরে বুঝানোর পরে বলো বাবা সম্মান কমছে নাকি? একটু সম্মান তো কমে না। এই টুপির কারণে, নামাজের কারণে কত মানুষ কত বাজে কথা বলতো। আমার বাবাকে পর্যন্ত আমার বংশের লোকেরা ধমকাইতো, আর পড়ালেখা করাস না, মাদ্রাসায় পড়ায় লাভ নাই। আজকে আমার বাবার কপাল কত ধন্য, আমার মায়ের কপাল কত ধন্য। রে এলাকার মা বোনেরা ভালো করে শুনো, এই শীতের মধ্যে তুমি বয়ান শুনতে আসছো, ও সন্তানের বাবা, আজকে তুমি আলেম ওলামার বয়ান শুনতে আসছো রে বাবা, তোমার কি মনটা চায় না তুমি একজন আলেমের মা হইয়া কবরে যাও? তোমার কি মনটা চায় না তুমি একজন কোরআনের হাফেজের বাবা হয়ে কবরে যাও? তোমার মরণের পরে জানাজা পড়াইবে তোমার সন্তান, কবরের কিনারায় দাঁড়াইয়া তোমার কোরআন তেলাওয়াত করে দোয়া করবে সন্তান। না খাইয়াও মরি নাই, সম্মানও কমে নাই রে বাবা। আমি বলি না তোমরা সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকো, খবরদার, একবারও বলি না। বরং আমি বলবো স্কুলে থাকো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেই লাইনে আসো থাকো, ফিরবা না। কলেজে পড়িয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ডক্টর হও, তুমি ডাক্তার হইয়াও আমার লাভ। কারণ বেঈমানেরা যদি মুসলমানের সাথে যুদ্ধ লাগায় বলে ঔষধ দিব না, তখন তোমার মতো মুসলমান ডাক্তার দাঁড়ায় বলবা, এ বেঈমান তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তার মুসলমানের জন্য যথেষ্ট। তবে তোমার জীবনটা যদি ফুলের মতো চাও, তোমার জীবনটা যেন বখাটে যুবকের মতো না হয়। সুনামের সাথে যদি তোমার জীবনটা চালাইতে চাও, মরিয়া গেল মাটি তোমার জন্য দোয়া করবে রে ভাই। যদি এমন একটা জীবন তুমি চালাইতে চাও রে আল্লাহর গোলাম, সমস্ত কলেজ ভার্সিটির ছাত্রদের কাছে আমার 3টা আবদার থাকবে। 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না, 2 নম্বরে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাইবা না, 3 নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্প দাও, কলম দাও, দস্তখত দিয়া যাই আর চ্যালেঞ্জ করে যাই, যদি আমার এই 3টা আবদার মানো তো স্কুল কলেজে পড়িয়াও তোর জীবন হবে ফুলের মতো পবিত্র, মরিয়া গেলে মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে যদি আমার 3টা কথা মানো। 1 নাম্বার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, 3টা কথা আমার লিখে রাখ। জীবনে কোনদিন মোবাইলের আপন বানাবি না রে যুবক। 2 নম্বরে কোনো বকাটে বেআমল বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার কোন পারলে উপকার করবা, ক্ষতি করবা না। মুরব্বী বোঝা নিতে পারে না, আগায় দেও।
মুরব্বিরে পাইছো, তোমার কাছে টাকা আছে, মুরব্বির ভাড়াটা দিয়া দাও। মুরব্বির দিল খুইলা তোমার জন্য এমন একটা দোয়া করবে, সাথে সাথে আরশে আজিমের মধ্যে দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তাকে তোমার সামনে দাঁড় করায় বলে ও পারলো, তুই কেন পারলি না, কি জবাব দিবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে এমপি মন্ত্রী অভাব নাই, নামাজ 5 ওয়াক্ত আদায় করে, তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, ও বাবা তুমি কেন পারবা না? আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, জাহান্নামের ভয়ন্তরের মধ্যে ঢুকাও। আজকে দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, গরম লাগে, দিনের বেলা সূর্য আসিল, রাতে নাই, এরপরও কিন্তু এত গরম, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনটা কিয়ামতের মাঠ হয়ে যাবে, আল্লাহ বিচারালয়ে বসবেন, ওই দিন বিচারপতি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ বলবে সূর্যটা তুই নিচে নেমে যা, সূর্যটা নিচে নেমে আজকে একটা মুখ জমিনে দেওয়া। কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবে সূর্যের 12টা মুখ জমিনে দিয়ে যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ, গুনাহগার গুলো কোথায় আছে? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। এদিক দিয়ে আমার আল্লাহ গরম আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে রে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দারা কত কষ্ট করিয়া নামাজ পড়েছে আমি আল্লাহর মহব্বতে, যদি আমি আল্লাহকে দেখতে চাইলো, ঘুরলো, আমি আল্লাহকে পায় নাই। আল্লাহ অর্ডার করবেন রে ফেরেশতার দল, এই নেক আমলওয়ালাদের আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিমের নিচে বসায় দাও। আমি আল্লাহ আজকে এদের সাথে নূরের পর্দা উঠাইয়া মোলাকাত করব। ওদিক দিয়ে আল্লাহ গুনাহগার গুলোকে আলাদা করে ফেলবেন, আলাদা করে বলবে তোমাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার সমস্ত নিয়ামত খাইয়া যারা আমি আল্লাহর বিরোধিতা করেছো, তোদের সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে রে ফেরেশতারা, এই বেঈমান নাফরমান বুকের মাঝে ছিদ্র করে ফেলো, ছিদ্র করে বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়া মাত্র এমন করবে, হাতটা পিঠের থেকে বের হওয়া মাত্র আল্লাহ তাআলা পিঠের হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি অন্যায় করেছো আমলনামার দিকে তাকায় দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ আমলনামা পেছনের হাতে, চোখ সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনের দিকে ফিরাইয়া দাও। এমন আযাব শুরু হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, পুরা মরিয়াও যাবে না, পুরা জিন্দাও হবে না, এরকম আযাব চলতে থাকবে। এই কথাগুলো যখন ইমানদার ভাবতে থাকে, তখন কেমন যেন দুনিয়ার সংসার আর ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। ওই বান্দা নামাজে যখন দাঁড়ায়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের মতো দামি কেউ নাই, এমনকি 10 জন সাহাবা জান্নাতের ঘোষণা পাইলেন দুনিয়াতে। এরপরও তাকায় দেখেন সারাটা রাত কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, হযরত আলীর কান্না। এমন একজন আল্লাহওয়ালা জমিনে পাবেন না যারা কান্না করে নাই, মরণ পর্যন্ত কাঁদতে থাকলেন। কারণটা কি? অন্ধকার কবরে আমার একা কি উপায় হবে? এর যুবক আল্লাহর গোলাম,
আল্লাহর দরবারে তওবা করো, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত অন্যায় করেছি, আমার মা বাবা কেউ জানে না, জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই। আজকে আমি তওবার দরজায় ফিরে আসলাম। কোন দিন মরণ হবে জানা নাই রে যুবক, এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছিল, আজকে অনেকেই কবরে চলে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না, আমিও থাকবো না। তবে কবরে যাইব যে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব, একটু হিসাব মিলানো দরকার। আল্লাহর কাছে তওবা করে নাও। সবার কপালে তওবা হবে না, সবার কপালে জান্নাত হবে না। আল্লাহ যদি কবুল করেন, ওই বান্দা তওবা করে নেক আমল করার সুযোগ পাবে। আজকের এই ময়দানে এই ঠান্ডার ভিতরে আল্লাহর মোহব্বতে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আল্লাহ তোমার বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আমার মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই ময়দানের ভিতরে ঠান্ডার ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলিয়া ঘরে গিয়া ঘুমায় নাই। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকরা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাইক লাইট প্যান্ডেল যারা দিল তাদের কবুল করে নেন, যারা কষ্ট করেছে এলাকার সবাইকে কবুল করে নেন। মাহফিলের যত কথা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দানিশী বানায় দেন। সকল মা বাবাকে নেককার ছেলে মেয়ের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपनी शुआअ को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआअ को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, हे दुनियार ईमानदार मुमिन मुमिनात, नारी पुरुष धनी गरीब शिक्षित अशिक्षित आलेम व आवाम, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত ইত্তেবা অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক, হে দুনিয়ার উম্মত, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করো, বিচ্ছিন্ন করো না। কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নাম্বার জবানের হেফাজত করো। এই দুইটা আদেশ মানলে দুটো পুরস্কার, আমল পরিশুদ্ধ হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই দুই আদেশ পালন করার ব্যবস্থা কি, সিস্টেম কি, পদ্ধতি কি? আল্লাহ আয়াতের শেষের দিকে বলেন, আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমে চলতে হবে। এখান থেকে এই কথা আমাদের জেনে রাখতে হবে, মুমিন মুসলমানের জন্য, এমনকি প্রতিটি মানুষের জন্য, ইহকাল হোক পরকাল হোক, সর্বাবস্থায় আসল দুইজন। এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ জীবনে গোলামি চলবে আল্লাহর, আদর্শ মানব নবীজির। গোলামি হবে কার? আর আদর্শ চলবে কার? নবীজির। এই দুইজন আমাদের আসল।
আপন না আসল? আসল। আল্লাহ এবং রহমাতুল্লিল আলামিন। বাকি যাহারা আছেন, মা বাবা ভাই বোন পীর মাশায়েখ ইমাম উস্তাদ, সবাই আমাদের, কেউ আসল নয়, বেশির থেকে বেশি এরা আমাদের আপন। এরা কি আমাদের আপন? এখন এই আপনটাও কতক্ষণ? আমার পীর আমার আসল নয়, আপন। ওস্তাদ আমার আসল নয়, আপন। মা বাবা আমার আসল নয়, আপন। এই পীর সাহেব যে আমার আপন কতক্ষণ? আমার আসল আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ। এই স্লোগানে যদি আমরা এক থাকি, তাহলে ধর্মীয় লাইনে অনেক ঝামেলার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কারণ মানুষ আল্লাহ এবং রসুলের লাইন বাদ দিয়া অনেক মানুষ মানুষের গোলামিতে পরিণত হতে চলছে। কিভাবে বলে জানেন? ধর্মীয় বিষয়, অন্য বিষয় বাদ, যে আমি যে পীরের কাছে গেছি, এই পীরই আমার আসল, এতে যদি আমার জাহান্নামে যেতে হয় আমি এই পীরের সাথে জাহান্নামে যাব। তারপর আমি যে পীরকে আসল বানাইছি এর আর ছাড়ব না। এই কথাটা কোনো মুমিনের কথা হতে পারে না। এই কথাটা একমাত্র শয়তানের চক্রান্তে যারা আবদ্ধ এদের কথা হতে পারে। আমি আমার পীরকে মানব ততক্ষণ, আমি আমার ওস্তাদকে মানব ততক্ষণ, আমার ওস্তাদ আমার পীর আমার আল্লাহ এবং নবীকে মানবেন যতক্ষণ। কথা বুঝাইতে পারলাম? কেন এই ঝামেলা? ঝামেলা হওয়ার কারণ হলো, স্বর্ণের দোকানের মধ্যে গেলে দেখবেন পাহারাদার দাঁড়ানো, কেচিগেট লাগানো, তালা লাগানো, ভেতরে সুকেস লাগানো, সুকেজের ভেতরে তালা, এরপরে স্বর্ণ। এক ভরির দাম 50-এর উপরে। ঠিক এই কালারেই আরো কিছু অলংকার বানাইয়া মানুষের দরজায় হাজির হয়ে যায় কিছু আল্লাহর বান্দা। চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ। বলে, তোমরা ওই মাগুরা বাজারে গিয়ে এত পাহারার মধ্য দিয়ে ভেতরে ঢুকার কি দরকার? আমি তোমার ফুল বডি সাজায় দিব, দাম 150 টাকা। তো যারা মূর্খ এরা বলে 150 টাকায় যদি পাওয়া যায় এই স্বর্ণ, নাম হলো সিটি গোল্ড, এই সিটি গোল্ড যদি 150 টাকায় পাওয়া যায়, স্বর্ণের মতোই দেখতে, কালার সমান, ডিজাইনও সমান, তাহলে এত টাকা খরচ করে স্বর্ণ পরার দরকার কি? জ্ঞানী যারা তারা বলবে 50,000-এর উপরের যেই দামের স্বর্ণ এটা 150 টাকায় দেয় কেন? অবশ্যই ভেতরে ভেজাল আছে। ওই লোকটা শিক্ষিত এবং জ্ঞানী হওয়ার কারণে এই ভেজালে সে পড়বে না। ঠিক ধর্মের লাইনে ইসলামের ব্যানারওয়ালা, সাইনবোর্ডওয়ালা সবাই ইসলামের আওয়াজ দেয়। স্বর্ণ আর সিটি গোল্ডের কালার যেমন, ঠিক ইসলামের ব্যানারওয়ালাদের কালার সবই এক। কিন্তু সিটি গোল্ড আর স্বর্ণের মান আর দাম যেহেতু এক না, এই সোনার বাংলাদেশে ইসলামের সাইনবোর্ডওয়ালাদের সকলের দাম এক নয়। বুঝবেন কি করে কোনটা সিটি গোল্ড আর কোনটা স্বর্ণ? কি আছে? কষ্টি পাথর। অনেকে জানেও না। আচ্ছা, আপনারা যারা জানেন, এই পাথরটাও তো যে কেউ হাতে ধরলে পারবে না, অভিজ্ঞতা লাগবে। এখন কোন টুপিওয়ালা ভালো কে খারাপ? নবীকে প্রশ্ন করা হলো
জমিনে ভালো কারা খারাপ কারা? নবী বললেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা আশাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর থেকে বেশি ভালো আলেম, খারাপের থেকে বেশি খারাপ আলেম। সাইনবোর্ড এক, কালার এক, ভেতরগত অবস্থা ভিন্ন। আগের দিনের রাজা বাদশারা জ্ঞান কম থাকলেও উজির দিয়ে তাদের মসনদকে টিকায় রাখত। উজির নিত খুব বিচক্ষণ। তো এক বাদশার সামনে একটা পরীক্ষা আসলো। স্বর্ণের 3টা মাথা, ওজন এক, কালার এক, ডিজাইন এক। মাথা 3টা বাদশার সামনে দিয়া বলল, 1 সপ্তাহ টাইম, তোমার বুদ্ধি দিয়ে আমাকে বের করে দিতে হবে একটা মাথার দাম 1 লাখ, আর এক মাথার দাম 50,000, আর একটা মাথার দামই নেই, কালারও এক, ওজনও এক, ডিজাইনও এক। তুমি শুধু বের করে দিবা কোনটার দাম 1 লাখ, কোনটার দাম 50,000, কোনটার দাম মোটেও নেই। বাদশার মাথা গরম। যদি এই পরীক্ষায় হেরে যাই আমার বাদশাহী নষ্ট হয়ে যাবে, বদনামে ভরে যাবে গোটা দেশ। বহু চিন্তা ভাবনা করে ওজির ডাকিয়া সমাধান পাচ্ছিল না। শেষ পর্যায়ে বাকি আছে একদিন, একজন বিচক্ষণ ওজির এসে বলল, আমি পারবো এটা বের করতে। বলে দাও, বের করে দাও, যা চাও তাই দিব। বলে একটা শলা লন, শলা নিল। বলে কান দিয়া ঢুকান। একটা শলা ঢুকাইছে, কানের কাছাকাছি ভিতরে হালকা যায় আটকায় গেছে। কয়টা দিকে রাখেন। আর একটার মধ্যে ঢুকান। আর একটার ভিতরে যখন ঢুকাইছে ওই কানের কাছাকাছি গেছে, বের হয় নাই, এটাও রাখেন। আর একটা মাথার কানে ঢুকাইছে, এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে গেছে। এবার 3 মাথার আইখা বলে, যেটার কানের শলা এক দিয়া ঢুকলো আর বের হলো এটার দাম নাই, আর যেটা মোটামুটি আর এক কানের গোড়ায় গিয়া থেমে গেছে, বের হয় না, এটা 50,000। আর যেটা একেবারে ঢুকতেই চায় না কোন রকমের দাম 1 লাখ। কারণ এই মাথা, এই মগজ, এটা ঠিক আছে। যেটা বের হয়ে গেছে এটার কোনো দামই নেই, ওটা কিচ্ছু নাই ভিতরে, খোলস। কালার সব এক। ইসলামের গান সবাই গায়, মদিনার গানও সবাই গায়, ভিতরগত উদ্দেশ্য সবার এক নয়। বুঝবেন কি করে কোষ্টি পাথর লাগবে? ধর্মীয় লাইনে ভালো মন্দ যাচাইয়ের কোষ্টি পাথর কোরআন সুন্নাহ। যারা কোরআন হাদিস বুঝে না, জানে না, তারা কিভাবে নির্ণয় করবে? তাদের জন্য সহজ একটা নির্ণয়ের পদ্ধতি, একেবারে সহজ। 1 নম্বরে দেখবেন কোন পীর সাহেব ভালো। 1 নম্বর পরিচয় কোরআন শরীফের সহি তিলাওয়াত। 2 নম্বর তার পরীক্ষা দেখার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নতের আমল। যার কোরআন শুদ্ধ তেলাওয়াত নাই, তার পীর হওয়ার যোগ্যতা নাই, মুরব্বী হওয়ার যোগ্যতা নাই, সমাজের রাহবারি করার কোনো যোগ্যতা নাই। যদিও সোনার বাংলায় চলে, কারণ এটা সম্ভাবনাময় দেশ, তো সবই সম্ভব। কি সব সম্ভব? বলে বাইতুল্লাহ গিয়ে হজ করা লাগবে না। ঢাকা দোহার থানায় ওখানে হজ বাবার আগমন হয়েছে, ওখানে গেলেই হজ হয়ে যাবে। কি পরিমাণ বাবার আবির্ভাব হয়েছে। প্রশাসন আর সরকার বাবা বন্ধ করার জন্য বহু পদক্ষেপ নিতেছে। সব বাবা বন্ধ হলে ধর্মীয় লাইনে ভণ্ড বাবা বন্ধ হবে না। কারণ ধর্মটা স্পর্শকাতর। সবাই ওখানে একটু কথা বলতে, আঘাত করতে ভয় পায়।
কিন্তু রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে প্রেরণ হয়েছিলেন, আল্লাহ করেছিলেন একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবে অন্য ধর্মের উপরে বিজয়ী লাভ করার জন্য। কারণ আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। শুধু আল্লাহ এতটুকু বলে শেষ করেননি, অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই ইসলাম, আর বাকি সব বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরা ধ্বংসপ্রাপ্ত হাসরের ময়দানে। সায়েদাবাদ বাস টার্মিনালে যাবেন, এক মূর্খ গিয়া চিন্তা করে ঢাকা বাসে লেখা আছে, ওখানে সব জেলার বাস, বিভাগের বাস লেখা আছে, ঢাকা টু সিলেট, ঢাকা টু খুলনা, মাগুরা, চট্টগ্রাম। তো একজনে সিলেট যাবে, তো গিয়া দেখতেছে বাসের কালার, চাক্কা সবই এক, স্টারিং, সিট। ফট করে চট্টগ্রাম যাওয়ার মানুষ সিলেটের গাড়ি দুইটা বসছে, বয়া পিছনের সিটে গিয়ে নাক টেনে ঘুমায়। বাস তো সময় মতো ছেড়ে দিল, 2.5 ঘন্টা পরে বিবারিয়া বিশ্ব রোডে হাজির। কয় ভাই চট্টগ্রাম আর দূর কত? বলে বিবারিয়ার গোড়ায়। বলে এখানে কেন? বলে তুমি এখানে কেন? আমি তো যাব চট্টগ্রাম। বলে এখানে কেন? বলে এখানে কি আবার? বাসে উঠছি। বলে এটা তো চট্টগ্রামের গাড়ি নয়, এটা যাবে সিলেট। বলে এটা তো আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? সামনে লেখা আছে ঢাকা টু সিলেট, ঢাকা চট্টগ্রাম। কয় ভাই কপাল খারাপ যে লেখাপড়া আমার বাপেও জানে না, আমিও জানি না। বলে তোমার এই কথাগুলো ভেবে কোম্পানিরা কাউন্টারে শিক্ষিত লোক বসায় রাখছে, যারা মূর্খ লেখাপড়া জানে না, এরা যেন কাউন্টারের শিক্ষিত লোকদের জিগায় জিগায়া এরপরে পথ ভুলে না যায়, সঠিক পথে চলতে পারে। আল্লাহ বলেন জান্নাতের গাড়ির ড্রাইভার পাঠায় দিলাম জমিনে, কাউন্টার বসায় দিলাম, কোরআন আর সুন্নতের টিকিট দিবে। যারা মূর্খ তোমরা জান্নাতের গাড়ি চিনো না, খাঁটি আল্লাহওয়ালার কাছে না যায় যদি ভণ্ডের কাছে যাও, তাহলে ওই রকম বিপাকে পড়তে হবে। বলে তো এখন বুঝবো কেমনে? বলে জান্নেওয়ালা আলেম ওলামা কোরআন সুন্নাওয়ালাদের কাছ থেকে জেনে নাও কে হক কে বাতিল। এরপরে চলো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে আটকাইছে দরজায়, চতুর্দিক দিয়ে আটকায়, কয় মনের আশাটা কি পূরণ করা যাবে? ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি নবীর ছেলে। জুলাইখা যদিও জানে না আমার বাবা নবী, এবং আল্লাহ আমাকে ইশারাতান বুঝাই দিছেন ভবিষ্যতে আমিও নবী, তাহলে এই অপকর্মের কখনোই তো সাপোর্ট করা যায় না। বলে জুলাইখা বলো কি এটা মেনেই নেওয়া যাবে না? বলে তুমি মানো আর নাই মানো, তোমার চতুর্দিকে দরওয়াজায় তালা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, আল্লাহ আপনি রাস্তা খুলে দেন। আল্লাহ দিলের মধ্যে জবাব তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। দরজা খুলবেন কে? এখন পয়েন্ট যেটা আমি আপনাদের বলবো এটা খেয়াল করেন। ইউসুফ নবী দরজায় ধাক্কা দিলেন, দরওয়াজা খুলে গেল। নিচের দিকে নামতেছেন ইউসুফ, জুলাইখাও নামতেছেন, দোনোজন দৌড়াচ্ছে। ইউসুফ নামতেছেন, পেছনে জুলাইখাও নামতেছে। এখন এই দুইজন যে দৌড়াচ্ছে, ভিন্ন দিক নাকি এক দিক? খেয়াল করেন নাই কথা? ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়,
দুইজন কি দুই দিক না এক দিক? একই দিকে। উদ্দেশ্য কি দুজনের এক? ইউসুফ দৌড়াচ্ছে গুনার থেকে বাঁচার জন্য, জুলাইখা দৌড়াচ্ছে ইউসুফকে গুনার ভেতরে ঢুকানোর জন্য। দৌড়াইতেছে একই দিকে, উদ্দেশ্য দুইজনের আসমান জমিন ব্যবধান। ইসলামের গান সবাই গায়, মদিনার নবীর তালে তাল সবাই মিলায়, কিন্তু উদ্দেশ্য সবার এক নয়। এজন্য চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জোতা চোর থেকে সাবধান। ওই স্লোগানের সাথে তাল মিলে আমি বলি, এরে বাংলার মানুষ, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান।